আমরান ভাই লিখছে, কি করছেন? আপনাদের এদিকে গরম কেমন? গরমের কথা আর বলবেন না ভাই, গরমের অবস্থা খারাপ। চাঁদানটা শেষ হোক, গরমের কথাটা আমি পরে বলতেছি। এখন তো আজানের সময় কথা বলতে হয় না। সবাই আমার লাইভটি শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দিবেন আমার লাইভটি। আমার ওয়াচিং হচ্ছে গিয়ে 104 জন। আমার ওয়াচিং হচ্ছে গিয়ে 104 জন। আচ্ছা, আমাদের এখানে আজান দেওয়া শেষ, আমি তারপর বলি। মানে গরম এত পরিমাণ পড়ছে ভাই রে ভাই, অবস্থা এত পরিমাণ খারাপ যা বলার মতো না। আরও আমরা হচ্ছি উপরের তালায় থাকি, একেবারেই উপরের তালা। তো এই কারণে হচ্ছে গিয়ে আমাদের প্রবলেম হয় আমরা বড় মানুষ, গরম অতিরিক্ত পরে সহ্য করে নিই বাকি, কিন্তু রিফাতের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যায়, মানে এত পরিমাণ খারাপ যা বলার মতো না। রিফাত তো অসুস্থ, ওর তো মানে শরীরে ঠান্ডা দরকার, ও ঘুমায় না। আজকে দুপুরেও ঘুম নাই, রাতেও ঘুম নাই রিফাতের, মানে রিফাতের অবস্থা। আপনাদের বাড়িতে সব ভালো আছে? এসকে আমরান, আলহামদুলিল্লাহ ভাইয়া। আরমান, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে। এমডি আরিফ হোসেন ভাই লিখছে, আমার কাছে 1000 টাকা নিয়েছিল, রিটার্ন দাও না এখনো। ওরে বাবা, কে আপনার কাছ থেকে? ভাই আমার অতটাও এখনো অভাব পড়েনি যে আপনাদের কাছ থেকে আমার 1000 টাকা নিতে হবে। আপনি চাইলে আমার কাছ থেকে নেন, মানে ভালো করে খোঁজ লাগান, খোঁজ লাগিয়ে দেখেন এটা কি আমার আদৌ আইডি না আমার ফেক আইডি। ভাই আপনাদের মধ্যে কিছু মানুষ আছে না, বুঝে না, বুঝো না বুঝার ভান করে। আপনারা কি বুঝেন না বাইরে? রিয়াদ আহমেদ ভাইয়া লিখেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়া। তার সাথে আপনি আমাকে 10টা স্টার গিফট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। রানা সোহেল ভাইয়া লিখছে, তোমার বাসা কই? আমার বাসা হচ্ছে মিরপুরে। তুমি কিসে পড়াশোনা করো? রসুল আহমেদ রিয়াদ, আমি ক্লাস 10-এ পড়ি, নিউ 10। তুফাজাল ইসলাম ভাইয়া লিখছে, কি অবস্থা আপু, আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আপনি কোন দেশের মানুষ, এত সুন্দর? রবিন, আমি এত সুন্দর? আমি তো হচ্ছি গিয়ে চাঁদপুরের মানুষ। এমডি ইয়াসিন ভাই লিখছে, তুমি কি আমার হবে? না গো ভাই, আমি আপনার হইতে চাই না। তুমি কেমন লাগছে সবাই কমেন্টস করে বলে যাও আমায় কেমন লাগছে। রিয়াদ আহমেদ ভাইয়া লিখছে, আমার দেশের ভাষা কিন্তু চাঁদপুর। আচ্ছা ভালো। তার সাথে আপনি আমাকে 50টা স্টার গিফট করছেন, ধন্যবাদ ভাইয়া, এইভাবে স্টার দিয়ে পাশে থাকবেন। এমডি রাসেল খালিফা ভাই লিখছে, আপু আমি না আপনাকে অনেকদিন যাবত ফেসবুকের মাধ্যমে আপনাকে দেখেছি, সেই দেখার পর আমি একটা রুগী হয়ে গেছি। কেন রুগী হবেন কেন? সুস্থতা অসুস্থতা এগুলো সব আল্লাহর হাতে। আমাকে দেখে আপনি অসুস্থ হননি, সুস্থতা বা মানে অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা আল্লাহর কত দামি একটি জিনিস দেওয়া আমাদের। অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা কি জিনিস। তাই চেষ্টা করবেন অন্যকে ভালো রাখার আগে নিজে ভালো থাকবেন। অনেকে না নিজের অনেক ক্ষেত্রে এরকম হয় যে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এটা হয়, পুরুষ মানুষ যারা তাদের ফ্যামিলিকে ভালো রাখার জন্য, ফ্যামিলি ভাই বোন, বউ যদি থাকে, মেয়ে যদি থাকে বা ছেলে মেয়ে যদি থাকে, তাদেরকে না খুশি রাখার জন্য না তার যে নিজের যে শরীরের রেস্ট, একটা মানুষের সাধারণত নিজের যে শরীরের রেস্টটা যে প্রয়োজন, ওটা না সে ভুলে যায়। একটা সময় এরকম কাজকর্ম করতে করতে মানুষটা কিন্তু দেখবেন বিছানায় পড়ে যায়। সো আর অন্যকেও ভালো রাখতে চাইলে আমি তো আগে আমার নিজের শরীরটাকে ভালো রাখতে হবে। নিজের শরীরটাকে যদি ভালো না রাখি তাহলে আমি অন্যকে ভালো রাখবো কি করে? টাকা থাকবে,
বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সব কিছু থাকবে, কিন্তু একটা সময় আমি থাকবো না। বাস্তবতা তো এটাই। তাই জীবনে টাকারও অহংকার করতে নেই, বাড়িরও অহংকার করতে নেই, গাড়িরও অহংকার করতে নেই। এই সব না চিরস্থায়ী, আমাদের এই জীবনটাও চিরস্থায়ী, মানে হ্যাঁ। এমনি হুমায়ুন কবির ভাই লিখছে, সরি দেরি না হয়ে গেছে, ঈদ মোবারক বেস্ট ফ্রেন্ড। মানে